পরিস্থিতি তো আগের থেকে অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে অরণ্যবাবু। আগে তো শত্রুর আড়ালে থেকে আমাদের লড়াইটা করতে হচ্ছিল, কিন্তু এখন তো ওরা আমাদের সামনে, একই বাড়িতে। কি করবো বুঝতে পারছি না। সব থেকে বেশি খারাপ লাগছে অনুদির জন্য। একের পর এক ধাক্কা কি করে সামলাতে পারবে বলুন তো? আমার কৃষ্ণেন্দু যে পুরো জিনিসটা এইভাবে ঘুরিয়ে দেবে, that even I couldn't imagine. আর বাকি ভুল তোমারও আছে। ওই পেপারসগুলো সাইন করার আগে তোমার একবার চেক করে নেওয়া উচিত ছিল। কি আপনি আমাকে দোষ দিচ্ছেন? তখন যে পরিস্থিতি ছিল তার মধ্যে আমি কি করে বুঝবো বলুন তো ডিভোর্সের কাগজে সই করার সময়? এসব কি আমার মাথায় থাকার কথা? আর আমার কি বোঝার কথা বলুন তো যে ডিভোর্সের কাগজের মধ্যে সম্পত্তির কাগজ ছিল? হ্যাঁ, তুমি তো কিছুই বোঝো না। আর বোঝো না বলেই তো প্রত্যেকবার আমাদের তোমার জন্য প্রবলেমে পড়তে হয়। আমি ভেবেছিলাম এই সব কিছুর পরে সব নর্মাল হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে, দ্য সিচুয়েশন উইল বি ফাইন। কিন্তু না, এরা দুজন আমার বাড়িতে ঢুকে আমাকেই থ্রেট করছে, আমার দিকে হিউমিলেট করছে, আমার ফ্যামিলির সাথে মিসবিহেভ করছে। You tell me, Baki. You tell me what exactly am I supposed to do? চুপ করে বসে ওদের দেখবো? আমি বুঝতে পারছি অরণ্যবাবু, তবে আমি এখন একটাই কথা বলতে পারি, যে আইনের সাহায্যে ওনারা এই বাড়ির উপর দখল নিয়ে বসে আছে, সেই আইনের সাহায্যে ওনাদের জব্দ করার রাস্তা বের করতে হবে। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের এটা দেখতে হবে যে ওনারা আসলে কি করতে চাইছেন, আর সেটা দেখেই আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে। Just forget it, Baki. এই সমস্ত বলা খুব ইজি, কিন্তু রিয়েল সিচুয়েশনে থেকে সেটার আগেনস্টে লড়া ইটস ভেরি টাফ। এখন এই বাসায় আমাগো চক্ষের সম্মুখে কৃষ্ণেন্দু আর মিশ বোস দুইজনে স্বামী স্ত্রীর মতো থাকবো, এইটা আমাকে সহ্য করতে হইব। হায় ভগবান, আর কত খারাপ দিন দেখাইবা। না ঠাম্মু, ভগবান আর ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এবার আমাদের কিছু একটা করতেই হবে। কিছু করার আগে অনুদির কথাটা আমাদের ভাবতে হবে। কৃষ্ণেন্দুবাবু যেরকম ধরনের মানুষ, উনি ওনাদের সন্তানকে ইস্যু করে সুযোগ খুঁজে ঠিক অনুদিকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। তবে একখান কথা ভাইবা একটু শান্তি পাইতাছি। দিদি ভাই নিজে সামলায় লইবার চেষ্টা করতেছে, কষ্ট তো পাইতাছে, কিন্তু কৃষ্ণেন্দুর উপর রাগ ঘৃণা এইসব জন্মাইতাছে। एक्सक्यूज मी प्लीज, मुझे आप सब लोगों से कुछ कहना है। वो सासू माँ, मुझे माफ कर दीजिए। वाइन जो इतना खतरनाक निकाल पे वो हमें कभी टीवी में भी इमेजिन करते पारिनी। सॉरी सासू माँ। এখন সরি বলে আর কোনো লাভ নেই মা। ইনিশিয়াল ডেজ থেকে এ বাড়িতে আমরা সবাই ফ্যামিলির দিকে অপছন্দ করতাম, বাট তুমি প্রথম দিকে ওকে সাপোর্ট করে গেছো, তার ফলটা এখন দেখতে পাচ্ছ। वो हमें तो छोटू के भलाई के लिए ही ये सब काम করেছি। सोचेছিলাম कि छोटू पाइम के साथ खुश থাকবে, इसीलिए। देखिए मासी, आरो अगर किसी के साथ खुश है वो है सिर्फ बाकी। बाकी इतनी अच्छी है और आपको उसका अच्छाई दिख लो ही ना, हर वक्त उसके पीछे लगे रहते हैं आप, यहाँ तक कि भाभी जी का भी। Honestly, I never liked it. मैंने तो अपना गलती मान लिया, सारी भी बोल दी। তুমি ভুল স্বীকার করলেও সব ভুলের ক্ষমা এত সহজে হয় না। আমি তোমারে আগেও সাবধান করছিলাম, নিজেরে শোধরাইতে বলছিলাম, কিন্তু তুমি শোনো নাই, কান দাও নাই আমার কথায়। আম্মু, মায়ের প্রবলেমটা আমি বলছি। আসলে কারো যদি লাইফস্টাইল একটু সাধারণ হয় না, সেই মায়ের চোখে খুব ছোট হয়ে যায় গো। টাকা পয়সা স্টেটাস এসব না থাকলে তো তোমার লেভেল অবধি ঠিক পৌঁছানো যায় না, রাইট? এন্ড পাখি আর পিউকেও তো তুমি ওই কারণে সহ্য করতে পারো না। থাক থাক অর্ক, থাক।
মায়ের লগে এইভাবে কথা কইতে নাই। যা হইছে হইছে, সারান দা। ঠাম্মু ঠিকই বলছে, মায়ের দোষ ধরে কখনো এইভাবে কথা বলাটা ঠিক না। मैं अब क्या करने से आप लोग सब मुझे माफ करेंगे? आपकी बेटा भी रूठ के चला गया। অহন আর কান্নাকাটি কইরা কোনো লাভ নাই। ভবিষ্যতে এমন কাম করণের আগে ভাইবা চিন্তা কইরো। হের লিগাই এতগুলি কথা কওয়া। বিনা কারণে কাউরে ছোট করলে, অপমান করলে সেইটা নিজের দিকে ফিরে আসে, সেইটা মনে রাখো। অনুদি, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি কিছু খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। কেন তুমি আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছো? আমার স্বামী, আমার সংসার, আমার সবকিছু তো কেড়ে নিয়েছো আমার কাছ থেকে। ওই মানুষটা এই বাড়িতেও নেই, তবু তাকে তুমি বারবার এই বাড়িতে টেনে এনে কতগুলো মন গড়া কথা বলে দিচ্ছ, যা ইচ্ছে তাই বলে দিচ্ছ। আমার ভাই ধরছে না, ওদের জন্য প্লিজ যেও না। কি অনুদি, তুমি তুমি কাঁদছো কেন? তোমাকে কিভাবে কাঁদতে দেখতে আমার ভালো লাগে না। তুমি সবসময় ভালো চেয়েছ, আর আমি তোমাকে কতভাবে অপমান করেছি, কষ্ট দিয়েছি তোমাকে। এমনকি আমি চেয়েছি ভাইয়ের জীবন থেকে তুমি চলে যেতে। তোমার বিরুদ্ধে আমি কোর্টে কেস করেছি। এখন আমার এমন অবস্থা যে আমি লজ্জায় তোমার থেকে টাকাতেও পাচ্ছি না। অনুদি, তুমি প্লিজ কেঁদো না। তুমি তো কিছু ভুল করোনি, তুমি যা করেছো সেটা অজান্তে। তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এটাই করতাম। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি স্বামী পরম ভগবান, কোনোদিনও তার কথা অবিশ্বাস করতে নেই। তাহলে তুমি কি করে সেটা না করে থাকতে বলো? দেখো, পুরনো যত কথা, যত মুহূর্ত, যা কিছু হয়েছে তুমি সব ভুলে যাও। দেখো, আমি তো সব কিছু মনেই রাখিনি। তুমি মনে না রাখলে দোষ তো আমি করেছি। তোমার কাছে আমি ক্ষমা চাওয়া উচিত। পারলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও তুমি। দিচ্ছি, তুমি সব কি বলছো বলো তো? তুমি আমার বড় দিদির মতো,
তোমাকে আমি সবসময় মন থেকে আমার দিদি মেনে এসেছি, আর বড় দিদি কখনো ছোট বোনের কাছে ক্ষমা চায় না। কি হচ্ছে এসব? আরে অরণ্য যে, What the hell is going on here? কি হচ্ছে এসব? আমরা তো বিয়ে করেছি কালকে, তাই বাড়িতে ভাবলাম একটা বড় পার্টি শার্টি হোক, আর তোমাদেরকেও সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে, তাই আর কি। সবাইকে আসতে হবে, কিন্তু সবাইকে থাকতে হবে।